ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রাঙ্গণে হঠাৎ উত্তেজনা। আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর ভাই আব্দুল লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ২৮ আগস্ট দুপুরে গোলটেবিল বৈঠকের এক পর্যায়ে এ ঘটনা ঘটে, যেখানে আওয়ামী লীগের একাধিক নেতা উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, দল মতের সব মুক্তিযোদ্ধাদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা প্রোগ্রামও শুরু করেছিলাম। লতিফ সিদ্দিকী সাহেব এসেছেন, তবে কামাল হোসেন সাহেব আসেননি। এর মধ্যে ২০-২৫ জন যুবক এসে হইচই শুরু করে এবং আমাদের ঘিরে ফেলে, তবে তারা কারো গায়ে হাত দেয়নি। এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হাফিজ আল আসাদ বলেন, আটক ব্যক্তিদের শাহবাগ থানায় নেওয়া হবে। পরে পুলিশ লতিফ সিদ্দিকী সহ কয়েকজনকে ভ্যানে তুলে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই যোদ্ধা ব্যানারে আলামিন রাসেলের নেতৃত্বে কয়েকজন যুবক অনুষ্ঠানস্থলে গিয়ে লতিফ সিদ্দিকী ও অন্যান্য উপস্থিত ব্যক্তিদের অবরুদ্ধ করে রাখেন এবং মিলনায়তনে প্রবেশ ও অবস্থান ঠেকাতে চেষ্টা করেন। ঘটনাস্থলে ভাঙা একটি টেবিল দেখা যায়। সেখানে অনুষ্ঠান অংশগ্রহণকারীদের পাশাপাশি কিছু লোক হইচই করতেও দেখা গেছে। এদিন সকালে ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করে মঞ্চ ৭১। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গণফোরামের সাবেক সভাপতি ডক্টর কামাল হোসেনের। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।